আসসালামু আলাইকুম। বাংলা নার্সিং প্রসিডিউর চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো ভাইটালসাইনের একটা পার্ট রেসপিরেটরি রেট। এই বিষয়ে আমরা আজকে জানবো। আসলে রেসপিরেটরি রেট কি, প্রতি মিনিটে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই তার যে কাউন্ট হয় বা গুণে যেটা পাওয়া যায় সেটাই হলো রেসপিরেটরি রেট। আমরা জানি যে রেসপিরেটরি রেট অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক ভেরি করে। অ্যাডাল্ট মানে হলো প্রাপ্তবয়স্ক, কিন্তু এই প্রাপ্তবয়স্ক আসলে কতদিন থেকে ধরা হয়? ধারণা করা হয় যে 12 বছর পরে থেকে মৃত্যুর আগ পর্যন্ত এটাকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। এই সময় রেসপিরেটরি রেটের কাউন্ট হলো অ্যাভারেজ একটা আছে, আর একটা আছে রেঞ্জ। রেসপিরেটরি রেটের আসলে রেঞ্জ হয় না, মানে রেঞ্জ হয়, এটা অ্যাভারেজ হয় না। রেঞ্জ হলো 12 থেকে 20। এই জিনিসটা আবার অনেকে বলে 12 থেকে 18, কেউ বলে 12 থেকে 16। তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরতে পারি যে 12 থেকে 20 পর্যন্ত হলো রেসপিরেটরি রেটের রেঞ্জ। এখন আমার কি দরকার, মানে আমার এটা জানলে কি সুবিধা কি সমস্যা? নিউবর্ন মানে হলো 28 দিন, জন্মের পরের থেকে 28 দিন পর্যন্ত একটা ভাগ করা হয়েছে। 28 দিনের পর থেকে 1 বছর পর্যন্ত একটা ভাগ করা হয়েছে। 1 বছর থেকে 5 বছর এটাকে একটা ভাগ করা হয়েছে। 5 বছর থেকে 12 বছর এবং 12 বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। নিউবর্নটা বললাম 28 দিন, 28 ডেজ। এই নিউবর্নের রেসপিরেটরি রেট সবসময় একটু বেশি থাকে, এটা থাকে 30 to 60 ব্রিদিং পার মিনিট। এটা কিন্তু ব্রিদিং B/M, মানে ব্রিদিং পার মিনিট হিসেবে আমরা বলে থাকি। তাহলে 30 থেকে 60, এটার কিন্তু অ্যাভারেজ বলে কিছু নাই, এটার পুরোটা একটা রেঞ্জ। এই সময়টা কখন আপনার বাচ্চা কম হবে বেশি হবে? যখন আর বাচ্চা ঘুমাচ্ছে বা যখন যে কোনো ব্যক্তি ঘুমায় তখন রেসপিরেটরি রেট স্বাভাবিকের থেকে একটু কমে আসে। যখন সে কাজ করছে এটা বেড়ে যায়। তো এইটাই হলো নর্মাল। নিউবর্নের 30 থেকে 60 ব্রিদিং পার মিনিট। এবার আসে 1 বছর বয়স পর্যন্ত, যাদের ওই 28 দিন পরের থেকে 1 বছর বয়স পর্যন্ত এই রেটটা আবার ভেরিয়েশন করে। এটা কত? 24 থেকে 30 ব্রিদিং পার মিনিট। 24 থেকে 30 এটা পর্যন্ত হলো তাদের নর্মাল। এইটাকে বলা হয়, এটা হলো ইনফ্যান্ট। এরপরে আসি আমরা প্রি স্কুল বা 1 বছর থেকে 6 বছর পর্যন্ত, এই সময়টাকে বলা হয় প্রি স্কুল। এখানের ভেরিয়েশন আছে 20 to 30, 20 থেকে 30 ব্রিদিং পার মিনিট। এটা হলো প্রি স্কুল। প্রি স্কুল থেকে হলো চাইল্ড হলো 6 থেকে 12 বছর। এই চাইল্ড অবস্থায় তার ব্রিদিংটা আগে থেকে কমে আসে, এখানে বলা হচ্ছে 12 থেকে 20। অ্যাডাল্ট হলো 12 থেকে মৃত্যুর আগ পর্যন্ত, 12 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এটা হলো 12 থেকে 20 বলা হচ্ছে। তাহলে আমরা 5টা ভাগে ব্রিদিংটা বুঝতে পারলাম। আপনার বাচ্চার বা যে বাসায় যে বয়স্ক লোকটা আছে তার ব্রিদিং রেট যদি এর থেকে বেশি থাকে, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং কেন হচ্ছে বুঝে নিন। তবে হ্যাঁ, আপনি যদি দৌড়াতে আসেন, জাস্ট এই মুহূর্তে খেলাধুলা করেছেন, ডেফিনেটলি আপনার রেসপিরেটরি রেট বাড়বে। এটার জন্য চিন্তা করার কিছু নেই। আপনি এইটা হলো স্বাভাবিক অবস্থায় শ্বাস প্রশ্বাস রেট, যা তথ্যটা আপনাকে দিচ্ছে সেটা। কিন্তু যদি আপনি দৌড়াতে আসেন বা কোথাও থেকে দৌড়ে আসলেন, সেখান থেকে অথবা এক্সারসাইজ করে আসলেন, এরপরে নিশ্চয়ই সেটা একই রকম হবে না। অবশ্যই সেটা বুঝে নেবেন। আশা করবো এই ভিডিওটা আপনাদের অনেক উপকার লাগবে। যাদের বাচ্চা ছোট আছে তাদের নিউমোনিয়া বা রেসপিরেটরি কোনো প্রবলেম হচ্ছে কিনা, শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই জিনিসটা সহজেই আপনি এর মাধ্যমে বুঝে নিতে পারবেন। আমি মনে করবো এই ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক উপকার লাগবে এবং অনেক সাহায্য করবে আপনার বাচ্চা এবং আপনার বাসার বয়স্ক এবং যারা মেডিকেল রিলেটেড কাজ করেন, মানে চিকিৎসার সাথে সম্পর্কিত, তাদেরও একটু। আমি চার্টটা চেষ্টা করব আপনার ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। ঠিক এই চার্টটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট বলে সায়েন্সে কিছু নাই, মানে একেবারে শতভাগ সত্য বলে কিছু নাই, এটা পরিবর্তিত হয়। যে বিজ্ঞানী একজন লিখেছেন বা সায়েন্টিস্ট একটা জিনিস লিখেছেন, আরেকজন সায়েন্টিস্ট ওটা ব্যাখ্যা করে অন্য কিছু লিখেছেন। সুতরাং অ্যাবসলিউট সত্য বলে কিছু নেই, এর কিছু ভেরিয়েশন আপনারা অনেক সময় পেয়ে যাবেন, ভয় পাবার কিছু নাই। মোটামুটি এই ধরনেরই রেঞ্জ, কাছাকাছি। হয়তো কোনোটা 24 থেকে 30 বললাম, সেখানে হলো 20 to 40 পেতে পারেন, 20 to 30 পেতে পারেন, এই ধরনের। কিন্তু এর বেশি বা খুব বেশি যে তফাৎ হবে
সেরকম না। আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। শেষ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস লিখবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। এই ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করবেন।